মাংস সিটি দেওয়া হয়ে গেছে। আমার মাংস সিটি দেওয়া হয়ে গেল। এখন এটাকে ভালো করে কষিয়ে নিব। ভালো করে জাল দিয়ে কষাতে হবে। এটাকে ভালো করে কষিয়ে নিয়ে এই যে মাংসটা কষানো হচ্ছে। ভালোভাবে কষানো হয়ে গেলে তারপরে আমি আরও অনেক কিছু দিব। দেওয়া হলে তখন আবার দেখাচ্ছি। এখানে একটু জয়ফল দিলাম, একটু সামান্য জয়ত্রীতে বেশি দেওয়া যাবে না, অল্প একটু দিলাম জয়ফল জয়ত্রী, কিন্তু মাংসটা একটু নরম হয় সেই জন্য দিয়ে দিলাম। মাংসটা আমার স্ট্যান্ডটা একটু মানে করছে, যে কারণে খুব একটা লাইট আসতেছে না। এই যে মাংসটা কালার দেখতেই পাচ্ছ, মাংসটা মোটামুটি তেলে উঠে গেছে। এখন আমি এখানে এই যে ভাজা জয়ফল জয়ত্রী দিলাম, এখন এখানে একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিব। সামান্য ভাজা জিরা গুঁড়া দিব, খুব একটা আমার কাছে নাইও, তাই অল্প সামান্য ভাজা জিরা গুঁড়া দিলাম। আর এখানে ভেজে রাখা যে ইয়েগুলা যে ছিল, পেঁয়াজ যে ভেজে রাখছিলাম, দেখতেই পাচ্ছ যে ভেজে রাখা পেঁয়াজগুলি আমি এখন এখানে দিয়ে দিলাম। এই পেঁয়াজটা দিলে মাংসের একটা আলাদা ঘ্রাণ, আলাদা টেস্টি হয়। আমি সবসময় গরুর মাংস বা খাসির মাংস যেটা রান্না করি, আমি এই পেঁয়াজ ভাজাটা আমি দিয়ে দিই, তাতে মাংসটা খেতে একটা অন্যরকম টেস্ট লাগে। মাংস রান্না করতে সবাই পারে, তবে এক একজনের হাতে এক এক রকম স্বাদ। এই আমার যেহেতু দেওয়া হয়ে গেছে, আমার মাংস রান্না শেষ। তো তোমরা তো দেখে নিলা আমি কিভাবে মাংস রান্না করলাম। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা এইভাবে রান্না করে দেখো। তো ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আর আমাকে অবশ্যই কমেন্টে জানিও, কমেন্ট করো, আমাকে সাপোর্ট করো। সবাইকে আমার অনুরোধ রইল আমাকে সাপোর্ট করার জন্য। আমি নতুন ইউজার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।